রাই বাড়িতে এসে বাড়াবাড়ি করাই সবার সামনে তিতলিকে সিঁদুর পরিয়ে উচিত শিক্ষা দিল মেমো। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুলকে নিয়ে বাড়িতে ফিরে রাহি ওই তিতলির সম্মুখীন হয়। আর তিতলি পিসি ঠাম্মিকে সবটা জানিয়ে দেয় যে তিতলির সাথে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ বিয়েটা রাহির সাথে হয়েছে। পিসি ঠাম্মি এটাই বিশ্বাস করে নাই। তিতলি যে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল সেটা আড়ালেই থেকে যায়। রাহুলকে কোনো কথা বলতেই দেয় না পিসি ঠাম্মি। বিশ্বাস করে নাই তিতলির কথা এবং রাহি এবারে সবার অমঙ্গল বয়ে নিয়ে এসেছে এমনটাই বিশ্বাস করতে থাকে পিসি ঠাম্মি। আর রাহিকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে যায়, কিন্তু রাহি নিজের অধিকারটা বুঝে নাই এবং পিসি ঠাম্মিকে বলে, পিসি ঠাম্মি আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার আপনার নেই, কারণ আমি রাহুলের অগ্নিসাক্ষী করাবো। রাহুল আমাকে সিঁদুর পরিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে, তাই আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন না। আমি এই বাড়ি ছেড়ে যাব না। তিতলি মনে মনে ভাবে, দিদি ভাই আমি এত কিছু করলাম তারপরও তুই এই বাড়ি থেকে যাবি না? তার মানে আমাকে এবার আরো সিন ক্রিয়েট করতে হবে। তিতলি কান্নাকাটি শুরু করে আর পিসি ঠাম্মিকে বলে, পিসি ঠাম্মি দেখলেন তো পিসি ঠাম্মি, আমার দিদিভাই কত খারাপ, এভাবে এই বাড়িতে সবকিছু দখল করে নিচ্ছে। আচ্ছা বলুন তো পিসি ঠাম্মি, এখন আমাকে কে বিয়ে করবে? কেউ আর আমাকে বিয়ে করবে না। পিসি ঠাম্মি আরো চিৎকার চেঁচামেচি করে আর পিসি ঠাম্মি তিতলির কথাগুলো বিশ্বাস করে বলতে থাকে যে ছ্যা 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 ছ্যা, আরে রাজীব তোরা এত বড় অন্যায় করলি কি করে? এই মেয়েটির সাথেই তো বিয়ে হওয়ার কথা ছিল বড় নাতির, তোরা সেটা কি করে দিলি না? মেয়েটির সাথে তো অন্যায় হলো না, এই মেয়েটিকে এখন কে বিয়ে করবে? মেয়েটি লগ্নভ্রষ্টা হলো, কিন্তু কিছুই বুঝতে পারলাম না এসব হলো কি করে। রাহুল আর সহ্য করতে পারে না, রাহুলের আর ভালো লাগে না। দূরে মেমো দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে রাহুল আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি সামাল দিতে পারছে না রাহুল। এই তিতলির বাড়াবাড়িতে রাহুল আর সুস্থই হতে পারবে না। মেমো মনে মনে ভাবে আমাকে কিছু একটা করতেই হবে। তিতলি নাটক করে বারবার পিসি ঠাম্মিকে একটা কথাই বলতে থাকে, পিসি ঠাম্মি আমাকে আর কেউ বিয়ে করবে না জানেন তো, আর এই সব কিছুর জন্য দায়ী এই রাহুল, এই পরিবারের সবাই, আর আমার দিদিভাই রাহি। ঠিক তখনই সামনে এগিয়ে আসে মেমো এবং মেমো চিৎকার করে বলে, করবে, তোমাকে বিয়ে করবে, আর সেটা অন্য কেউ নয়, আমিই করব। এই বলেই মেমো এগিয়ে আসে এবং মেমো তিতলির হাতে যে পুজোর থালা থাকে তার উপর সিঁদুর থাকে, ওই সিঁদুরটা নিয়ে তিতলির সিঁথিতে পরিয়ে দেয় আর তারপর বলে, এই নাও পরিচয় দিলাম, আজ থেকে তুমি মেমোর বউ। প্রচন্ড ক্ষেপে যায় তিতলি, চিৎকার করে বলে, মেমো কি করলে তুমি এটা? অন্যদিকে পিসি ঠাম্মিও অবাক হয়ে যায়, এগিয়ে এসে বলে, এ কি, এটা তুই কি করলি বাছা? তুই মেয়েটিকে সিঁদুর পরিয়ে দিলি? তুই তো মেয়েটিকে বিয়ে করে ফেললি। মেমো পিসি ঠাম্মিকে বলে, হ্যাঁ করলাম। তোমাকে না একটু আগে এই তিতলি বলছিল ওকে কেউ বিয়ে করবে না, ও নাকি লগ্নভ্রষ্টা হয়েছে, তাই ওকে আমি উদ্ধার করে দিলাম। আজ থেকে ও মেমোর বউ, এটাই ওর পরিচয়। কি তিতলি এবার খুশি হয়েছে তো? তোমার তো চিন্তা হওয়ার আর কোনো কারণই নেই, তোমার বিয়ে হয়ে গেছে, আগামী 7 জন্মের জন্য তুমি মেমোর বউ। তিতলি প্রচন্ড ক্ষেপে গিয়ে সিঁদুরটা মুছে ফেলতে যায়, কিন্তু মেমো তিতলির হাতটা চেপে ধরে বলেন, না এই সিঁদুর তুমি মুছবে না তিতলি, তুমি মাত্র পুজো দিয়ে এসেছো আর সেই পুজোর সিঁদুর আমি তোমাকে পরিয়ে দিয়েছি, তাই আজ থেকে তুমি আমার বউয়ের পরিচয়েই থাকবে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন তিতলিকে সিঁদুর পরিয়ে তিতলির খেলা শেষ করে মেমো? কমেন্ট করে জানাতে ভুলো না।